على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم প্রিয় তৌহিদি জনতা একটু এনে ফাঁকা করলে এখানে ভালো হয় ভারতের সারা বিশ্বের গর্ব তবলিগ জামাত দাওয়াত তবলিগের কাজে বিভ্রান্ত সৃষ্টিকারী মাওলানা সাহেব কিছু অশৃঙ্খল উগ্র সন্ত্রাসী কর্তৃক 17 ডিসেম্বর দিবাগত রাত্রি 3টায় নারকীয় হামলা এবং হত্যাযজ্ঞ অসংখ্য মুসল্লিদেরকে আহত করার প্রতিবাদে আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধন। সম্মানিত হাজিরিন, এই তবলিগ জামাতের কাজ সারা বিশ্বে প্রশংসিত এবং সারা বিশ্বে একমাত্র আমাদের দেশে এই বিশ্ব ইজতেমা হয়। এই ইজতেমার নাম দেওয়া হয়েছে বিশ্ব ইজতেমা। আমাদের এই ইজতেমা আমাদের বাংলাদেশিদের জন্য একটা গর্ব, কিন্তু আজকে আমাদের এই গর্বকে একবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ভারতের এই অর্থনবী এবং ওই ইসরায়েলদের দালাল মাওলানা সাহেব। তারা আজকে দাওয়াত তাবলীগের মিশনের গাড়ি থেকে বাহন থেকে মাওলানা সাহেব ছিটকে পড়েছে, সে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু কিছু এই অশৃঙ্খল সন্ত্রাসী অনুসারীরা তারা তা না বুঝে উনি অ্যাক্সিডেন্ট করেছে, উনার সাথে সাথে তারাও গাড়ি থেকে দাওয়াত তাবলীগের গাড়ি থেকে নেমে পড়েছে। সম্মানিত হাজিরিন, তারা যে কাজটা করেছে, নারকীয় হত্যাযজ্ঞ ঘটিয়েছে, এইটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এইটা কোনো নবী রাসূলের কাজ হতে পারে না, সাহাবায়ে কেরামদের কাজ হতে পারে না। এটা হলো কাফেরদের কাজ, মুশরিকদের কাজ। 6 হিজরিতে যখন সন্ধি হয়েছিল, সেই সন্ধিকে তারা কাফেররা ভঙ্গ করেছিল। বনু খুজা যারা ইসলামের পক্ষের শক্তি ছিল, তাদের উপরে এই বনু লাইস যারা কাফেরদের শক্তি ছিল, তাদের অন্ধকারে নারকীয়ভাবে ঘুমন্ত অবস্থায় তারা আক্রমণ করেছিল। আজকে সেই কাফেরদের সেই কৃষ্টি কালচার, তাদের সেই আদর্শ বাস্তবায়ন করেছে আমাদের বাংলাদেশে। নবী প্রেমিক তাবলীগ জামাতের এই সমস্ত মুসলিমগণ যখন আরামে নিদ্রায় শায়িত, তাদের উপরে নারকীয়ভাবে হত্যাযজ্ঞ চালায়। তো আমরা আজকে এখানে মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় এনে সারা দেশের এই তৌহিদি জনতার দিলের আগুনকে নিভাইতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। সম্মানিত হাজিরিন, অনেক কথা হয়েছে, আর আমার কথাকে দীর্ঘায়িত না করে আমরা এখন দোয়া করব, আল্লাহ পাক যেন আমাদেরকে এই ধরনের পরিস্থিতি সম্মুখে আর আমাদের দেখতে না হয়। আল্লাহ পাক যেন সেই ব্যবস্থা করেন এবং তাদের কার্যক্রম সারা বাংলাদেশের মাটি থেকে তথা সারা বাংলাদেশের মসজিদ থেকে চিরতরে যেন উৎখাত হয়ে যায়। আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিন এবং সাথে সাথে আমাদেরকেও প্রস্তুত থাকতে হবে, চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, যাতে করে তারা কোনো রকমের কার্যকলাপ না চালাতে পারে। আল্লাহ পাক আমাদের এই মানববন্ধনকে সফল করুন এবং তৌহিদি জনতা আত্মার দাবি যেন পূরণ হয় সেই ব্যবস্থা করে দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।